গাছের বয়স এবং গ্রোথ অনুযায়ী সার প্রয়োগ করতে হয়। আসসালামু আলাইকুম বন্ধুরা, দেশ ও দেশের বাইরে থেকে যারা আম ও আম বাগানকে ভালোবাসেন তাদের জন্য এই ভিডিওটা। আম বাগানে বা ফল বাগানে আষাঢ় বা শ্রাবণ মাসের মধ্যে সার প্রয়োগ করতে পারলে ভালো হয়। তবে আমার বাগানে লেট ভ্যারাইটি হওয়ার কারণে আমার সার প্রয়োগ করতে একটু দেরি হয়ে গেল। আমি আমার 6 বছর বয়সী আম বাগানে আজকে সার প্রয়োগ করব। গাছের বয়স এবং গ্রোথ অনুযায়ী সার প্রয়োগ করতে হয়। মাটির উর্বরতা বৃদ্ধি এবং ভালো ফলাফলের জন্য আমি কেঁচো জৈব সার গাছ প্রতি 2 কেজি করে ব্যবহার করব এবং সরিষার খোল মেশিনে ভাঙানো গাছ প্রতি 250 গ্রাম ব্যবহার করব। টিএসপি গাছ প্রতি হাফ কেজি ব্যবহার করব। পটাশ গাছ প্রতি 500 গ্রাম ব্যবহার করব। ইউরিয়া গাছ প্রতি 250 গ্রাম ব্যবহার করব। জিপসাম গাছ প্রতি 250 গ্রাম ব্যবহার করব। হিউমিক অ্যাসিড গাছ প্রতি 20 গ্রাম। থিওভিট গাছ প্রতি 10 গ্রাম। দস্তা গাছ প্রতি 10 গ্রাম। সালফার 10 গ্রাম। দানাদার গাছ প্রতি 10 গ্রাম। বরুণ গাছ প্রতি 10 গ্রাম এবং পিজিআর গাছ প্রতি 20 মিলি ব্যবহার করব। এখন সারগুলো মিশ্রিত করা হচ্ছে। আমি যদি সব সারগুলো একসাথে হিসাব করি তাহলে গাছ প্রতি প্রায় 4 কেজি করে সার হয়। মিশ্রিত করার পরে আমি গাছে প্রয়োগ করব। এখন দেখানোর চেষ্টা করব যে সার গাছের কোন জায়গা থেকে প্রয়োগ করতে হবে। আমার গাছের ডাল, এই যে ডালের শেষ মাথা যেখানে আছে, এই শেষ মাথার নিচ থেকে সারটা প্রয়োগ করতে হবে। দেখুন কিভাবে সার প্রয়োগ করা হচ্ছে। এই গাছের সার প্রয়োগ করার পরে গাছের গোড়া সুন্দরভাবে মাটিটাকে রিফাইন করে দিতে হবে। তার কারণ মাটি উপরে যদি সার থাকে আর বৃষ্টির পানি হয় তাহলে এই সার বৃষ্টির পানিতে গলে অন্য জায়গায় চলে যাবে। আর মাটিটা সুন্দর করে রিফাইন করে দেওয়ার পরে মাটির নিচে সারটা চলে গেলে গাছটা সুন্দরভাবে গ্রহণ করতে পারবে। আম বাগান যারা করবেন বা আম বাগানে যারা সার প্রয়োগ করবেন তারা স্থানীয় কৃষি অফিসারদের কাছ থেকে পরামর্শ নিয়ে সার প্রয়োগ করলে ভালো ফলাফল পাবেন।